আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা সন্ধ্যার নাস্তায় একটা পারফেক্ট নিমকি বাসায় তৈরি করে ফেলতে পারবেন। একদমই হবে দোকানের মতো, খেতে অনেক সুস্বাদু। সেটাই আজকে আমি আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করব। তো এখানে একটা বাটিতে আমি প্রথমেই নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা। 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা আটা দিয়ে তৈরি করতে পারেন, বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। ময়দার সাথে এখন আমি এখানে দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিব অল্প পরিমাণে চিনি। আর এখানে দিয়ে দিব কিছু পরিমাণে লবণ। আর এখানে দিয়ে দিলাম ঘি। ঘিটা অবশ্যই ইউজ করবেন, না হলে সুন্দর একটা ফ্লেভার আসবে না। আর এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল। মেজারমেন্ট কাপ দিয়ে তেল দিয়ে দিব। এখন সবগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে নিব। মনে রাখবেন, ডোটাকে যত ভালোভাবে মাখাবেন তো ডোটা কিন্তু ততটাই সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু মুঠি করার পর কিন্তু এটা ভেঙে যাচ্ছে না। তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ডোটা একদম পারফেক্ট। এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ডো, শক্ত একটা ডো তৈরি করে নিব। বেশি পানি এটা দিবেন না। আর হাতের সাহায্যে একটু ভালোভাবে মুথে নেবেন। যত মুথবেন ডোটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন ডোটা কতটা নরম হয়েছে। 5 মিনিট রেস্টে রাখার পর এরকম সুন্দর নরম হয়ে আসবে। তারপর আবার কিছুক্ষণ মধ্যে নিব আমরা। এখন এখান থেকে একটু বড় সাইজের আমি একটু ডো নিয়ে এখন একটা রুটির মতো বেলে নিব। রুটিটা বেশি পাতলাও করব না, আবার বেশি মোটাও করব না, একদম মিডিয়াম সাইজ রাখবো। তো এখন আমি রুটিটাকে সুন্দর করে বেলে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা কেমন হয়েছে, কীরকম পাতলা, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি একটা খিরকির সাহায্যে কেটে নিব। আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। তো প্রথমেই লম্বা করে কেটে নিব। আপনাদের দেখেই বুঝে নিতে হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো এখন আবার সাইড করে কেটে নিব, যেটাকে বলে 3 কোণাচ্চা করে আমরা এটাকে কেটে নিব। আপনারা চাইলে স্কেলটা মেপে মেপেও করতে পারেন। তো এখন আপনাদের উঠিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু অনেক সুন্দরভাবে উঠে আসবে। তো দেখতেই পাচ্ছেন এটা পুরাটা একটা নিমকির সাইজে আমি কেটে নিয়েছি। এখন একই প্রসেসে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আপনাদের একবার আমি দেখায় দিচ্ছি। তো এখন আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। প্রথমে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম। এখানে একটু বেশি পরিমাণের তেল লাগবে, যাতে ডুবো ডুবো করে ভাজা যায়। এখন তেলটা হালকা গরম হয়ে আসলেই কিন্তু আমি নিমকিগুলো ছেড়ে দিবে। একদম গরম হয়ে আসলে ছাড়তে যাবেন না, তাহলে দেখা যাবে নিমকিগুলো সাথে সাথেই পুড়ে যাবে। হালকা গরম তেলে আমি এখন দিয়ে দিব। এখানে আমি অনেকগুলোই দিয়ে নিয়েছি। এখন একটা স্পুনের সাহায্যে উল্টিয়ে দিব। আর চুলার আঁচটা একদমই মিডিয়াম রাখবেন তেলটা গরম হওয়ার পরে। আর না হলে কিন্তু নিমকিটা একদমই মুচমুচে হবে না, আর এটা কিন্তু অনেক সময় পর্যন্ত মচমচে থাকবে। আপনারা চাইলে এরকম করে অনেকগুলো বানিয়ে একটা বক্সেও কিন্তু সংরক্ষণ করতে পারেন। প্রায় 1 মাসের মতো আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন, ঠিক মচমচেই থাকবে। আমি যেই পদ্ধতিতে তৈরি করেছি ঠিক ফলো করে তৈরি করলে আপনারটাও ঠিক মচমচে থাকবে। তো যখন এরকম একটু হালকা ব্রাউন কালার চলে আসবে, সেই পর্যায়ে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব, আর বেশিক্ষণ রাখবো না। তো এখন আমি সবগুলোই কিন্তু এখানে আমার নামানো শেষ। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।
একদম দোকানের মতো। তো আপনাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি। তো দেখুন কতটা মুচমুচে হয়েছে। আপনারা চাইলেও কিন্তু অনেক সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারেন। হাতে 30 মিনিট সময় থাকলে আপনারা এটা তৈরি করতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট, একটা লাইক করে যাবেন। এটা কিন্তু আপনি চাইলে চায়ের সাথেও খেতে পারেন। তো দেখুন এরকমভাবে কিন্তু চায়ের সাথেও খেতে পারেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যাবেন। আর সবাই আমার জন্য